দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে মানুষের পাশে থেকে খবর করা, আমরা সেই খবর করে চলেছি আপনার রাস্তার জন্য। খবর করে চলেছি এবং সেই খবরে পদক্ষেপও হচ্ছে। দেখুন, বরানগরে একটা দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে, মায়ের কোল খালি করেছে। সেই দুর্ঘটনার সময় ছবিটা কি ছিল, আর তারপর আমরা এই খবর দেখানোর পর ছবিটা ঠিক কী হলো আপনাদেরকে দেখাবো। আর আমাদের খবর দেখানোর পরই পদক্ষেপ করা হয়েছে। কিন্তু আগে দেখুন ছবিটা, যে বরানগরের রাস্তায়, গুরুত্বপূর্ণ বরানগরের রাস্তা, সেখানে কি হলো, কি ছিল, যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডাই করা পাথর বালি রাস্তার ধারে, আর তারপর আমাদের খবরের জেরে রাস্তা পরিষ্কার। আপনার রাস্তা পরিষ্কার, আপনার রাস্তা আপনার অধিকার। লাগাতার খবর নিউজ 18 বাংলার। 15 বছর পর পরিষ্কার রাস্তা পেয়ে এলাকাবাসীও খুশি। আগে নেই, এইদিকে ওইদিকে সিমেন্ট বালু সব ফেলা থাকতো, বস্তা ফস্তা থাকতো। অ্যাক্সিডেন্ট তো হওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, গাড়ি ছিল, গাড়ি থাকতো। যবে থেকে এই 3 না 4 দিন হলো ওই পুলিশ ভ্যান দাঁড়িয়ে সব পরিষ্কার করইলো। আপনারা খুশি? হ্যাঁ খুশি, আমরা তো রোজই যাওয়া আসা করি, ডিউটি করি। আগে খুব নোংরা ছিল, দুদিকে পাথর বালি যা হয়, মানে চলাফেরা করা যেত না। টোটো অটো আসলে অসুবিধা হতো, মানে খুবই অসুবিধা, গায়ে কাদা ফাদা ছিটে আসতো। এখন খুব পরিষ্কার, ভালো। বরানগর পৌরসভার এমএসএমই রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এই রাস্তার দুধারেই ইট বালি সিমেন্ট থেকে শুরু করে পড়েছিল পাথর। আর গত মঙ্গলবার নিউজ 18 বাংলা ঘটনাস্থলে এসে এই খবর সম্প্রচারিত করে। আর নিউজ 18 বাংলার খবরের জেরে নড়েচড়ে বসলো প্রশাসন। যেই রাস্তা 15 বছরে খালি করা গেল না, মাত্র 2 দিনে সেই রাস্তা খালি হয়ে গেল। যে সমস্ত পথ চলতি মানুষজন এখান থেকে যাতায়াত করেন তারা খুশি, কারণ তারা রাস্তা ফাঁকা পেয়েছেন। উঠে গেছে এই সমস্ত অবৈধ বেআইনি ইমারতি দ্রব্য। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আপনি রাস্তায় 2 চাকা নিয়ে বেরিয়েছেন, বাইক নিয়ে বেরিয়েছেন, আর হঠাৎ করে দেখলেন আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়লো যমরাজ এবং চিত্রগুপ্ত। কেমন হবে? সবংয়ের তেমাথারিতে এরকমই ছবি ধরা পড়েছে, কিন্তু কেন? ডিটেলে জানাবেন, দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়। দেখো রুমেলা, পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তেমাথানি এলাকায় পিংলা এবং সবং এবং পিংলা সবং থানা ট্রাফিক গার্ডের উদ্যোগে তাদের রোড সেফটি অ্যাওয়ারনেস চলছে, এবং সেখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যমরাজ এবং চিত্রগুপ্ত। কারণ যারা হেলমেটহীন বাইক আরোহী রয়েছে তাদেরকে কিন্তু ধরছে। কেন ধরছে না? তারা হেলমেট পরেনি বলে। পাশাপাশি তাদেরকে সচেতন করা হচ্ছে, বাইক চালানোর সময় যেন হেলমেট পরে, 4 চাকা চালানোর সময় যেমন সিট বেল্ট পরে, ট্রাফিক আইন যেন মেনে চলে, ধীর গতিতে যেন গাড়ি চালায়, এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হচ্ছে। যারা হেলমেট পরেনি তাদেরকে এক প্রকার ভয় দেখানো হচ্ছে। চিত্রগুপ্তের খাতায় যমরাজ এসে তুলে নিয়ে যাবে, এই ধরনের কত নাটিকার মাধ্যমে কিন্তু বাইক আরোহীদের সচেতন করা হচ্ছে। গাড়িটার দাম অনেক বেশি শুনেছি মর্তলোকে। ওই ছোট্ট একটি হেলমেটের দাম কি বিশাল? তাহলে কেন পরা হয়নি তা?